জনিতাই জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ জনিতাই, হরে কৃষ্ণ জনিতাই জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে। কে বলে পাগল সে যেন কোথা রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে ও পাগল মন রে, মনে কেন এত কথা বলে। তলায় শের হইলে চল্লিশের মনে মনে একটা হলে মেলে নায়োজন। আশি তলায় শের হইলে চল্লিশের মনে মনে একটা হলে মেলে নায়োজন। পাগল মনে কেন জনিতাই জয় রাধেশ্যাম, রাধে রাধে। বিশাখা বলো বলো ললিতে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ গো ডেকেছি। কেন ডেকেছো আমায়? তুমি কি কিছু শুনতে পাচ্ছ ললিতে? হ্যাঁ গো, আমি এই বাঁশির শস্য নিয়ে
বাসির শুশুনি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও তাই নাকি? হ্যাঁ গো। আরে আমিও তো ওই বাসির শুশুনি বাড়ি থেকে বেরিয়ে তাই নাকি? হ্যাঁ গো। তা ললিতে বলো বলো। তোমার এই বাসির শুশুনি কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। ও কিছু মনে হচ্ছে না গো না। তাহলে আমার যে ওই প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাঁশির শুশুনি বাসির শুশুনি বাড়িতে তো থাকতেই পারছে না। ও থাকতেই পারছি না। হ্যাঁ গো। তাহলে ললিতে বলো বলো। তুমি এক কাজ করো, বলো। তুমি না হ্যাঁ। ওই রাধারানীর বাড়িতে চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ গো, রাধারানীর বাড়ি। আমি? হ্যাঁ গো তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন যেতে পারবে কেন না? জানো? কেন কেন? ও যে ওই শাশুড়ি, ওই যে জটিলি, আর ননদি, ওই যে কুটিলি, ওরা চাচ্ছে না কি করবে? আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙে দেবে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ গো। তাহলে তুমিও যেতে পারবে না? আমি যেতে পারবো না। তবে তুমি কি যেতে পারবে? না গো, আমিও যেতে পারবো আচ্ছা না। কেন পারবে না? ললিতে বলো। তুমি কি জানো? বলো। ওই জটিলা কুটিলাদের বাড়িতে না আচ্ছা। একটি সাংঘাতিক জিনিস রয়েছে গো। মানে সাংঘাতিক জিনিস রয়েছে? একদম সাংঘাতিক জিনিস। আচ্ছা কি জিনিস বলো তো? আরে ওদের যে ওই গাভী আর গরুর ব্যবসা রয়েছে না, রয়েছে তো। গরু থাকা মানে কি আছে বলো তো? গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে বলো তো? আচ্ছা মায়েরা, গোয়াল ঘর আছে মানে কি আছে গো? কি আছে? দধি আছে। আর কি আছে? হ্যাঁ, মুড়ো ঝাঁটা আছে। মুড়ো ঝাঁটা, খুব সাবধান। হ্যাঁ, ওই মুড়ো ঝাঁটা দিয়ে না হ্যাঁ। আমাকে পুরো ঝেঁটিয়ে বিদায় করে দেয়। তাই নাকি? হ্যাঁ গো। তবে তুমিও যেতে পারবে না। না গো, আমিও যেতে তবে পারবো না। উপায় বলে দাও বিশাখা। ললিতে বলো বলো। একটি উপায় রয়েছে। বলো কি উপায়? ওই যে সামনের পথ দিয়ে দেখছো, সামনের পথ দিয়ে এক বুড়ি মানুষ হেঁটে আসছে। আসছে। ওই বুড়ি মানুষকে সঙ্গে নিয়ে সঙ্গে নয়, তুমি ওই জটিলা কুটিলাদের বাড়িতে চলে জটিলা যাও। কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ গো। কিন্তু ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। বুড়ি মানুষ বলে ডাকতে পারবে না না গো না। তবে শোনো ললিতে, বলো। তোমার ওই বুড়ি মানুষের সঙ্গে হ্যাঁ। তোমার নামে একটি সম্বন্ধ পাতিয়ে দিচ্ছি। সম্বন্ধ? হ্যাঁ গো, সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওই বুড়ি মানুষকে হ্যাঁ। মাসি বলে ডেকে দেখো। মাসি বলে ডাকবো? হ্যাঁ গো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? অবশ্যই আসবে। বলছো? বলছি। ঠিক আছে, তবে মাসিকে একবার আমি ডেকেই দেখি। ডেকেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসি না, মাসি কথা শুনি না। ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসি না, মাসি কথা শুনি না। মাসি ডাকলে আসি না, মাসি কথা শুনি না। না 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 না। একটু কাছে এসে বসো, ও, একটু কাছে এসে বসো। মাসি ডাকলে আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না। মাসি কথা শোনে না। একটু কাছে তুমি বসো, ও, একটু কাছে তুমি বসো, ও, একটু কাছে তুমি বসো। কই আসছে না তো? ললিতে, বলো বলো। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা কেন বলো তো? তুমি দেখছো ওই বুড়ি মানুষ কেমন করে আসছে? লাঠি ঠুকে ঠুকে। আর লাঠি মানুষ কখন ঠকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। তাহলে তুমি যে এত আস্তে করে ডেকে দেখছো, আচ্ছা মাসি কি আদৌ কানে শুনতে পাচ্ছে? তবে জোর করে কি একবার ডেকে দেখবো? ললিতে, বলো বলো। খানিকক্ষণ অপেক্ষা করো। আচ্ছা তোমার কাছে গিয়ে আমরা দুজনে মিলে একবার মাসি। আচ্ছা তুমি চলে এসো। হরে কৃষ্ণ, একটু বাড়াও তো। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। আমারি রাধা রানী প্রেম দিওয়ানী ওই বাঁশির সুরে পাগলি জল ফেলে জল আনতে যেত। কোথায় গো মাইরা? ওই নীলে আমার রাধা রানী রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না। কেন কেন? ওই কালার প্রেমী হয়ে দিওয়ানা।
ডেকে দেখো, বলি ও মাসি। ওগো মাসি মাসি বলে কারা ডাকে? আমরা গো আমরা। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি এমন দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। তুমি কেন ডাকো, তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। তুমি কেন ডাকো, তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি রাধা রানীর কোলে এসেছি, কে তুমি, ওগো কে তুমি, কে তুমি, ওগো কে তুমি। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ভাবিনি মনি দিন আসবে, মাসি মাসি বলে ডাকবে। ওই তুমি কেন ডাকো, তুমি কেন ডাকো, মাসি 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 বলে। কে তুমি, ওগো কে তুমি, 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 তুমি 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 তুমি। নিয়া পুড়িয়ে যা পিক আপ যাচ্ছে তো, অল্প করে একবারে গাছের সঙ্গে সেটে ভক্তমণির ভক্তিবতী মায়েরা, মায়েরা, মুখটা খুব চেনা চেনা, চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। হলো। আচ্ছা মায়েরা, আপনারা বলেন তো, আপনাদের মধ্যে চেনা পরিচিত, হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডে ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো, আনচান হয়, উড়ু উড়ু হয়, অলকার পুরী রসে উঠবো ভুঁইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো, বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হো। তাহলে আর গুতায় নাই, আমার নাই সুতা নাই, কাটলে মাছি। বলি তুমি আমার কে হও, বলি আমি তোমার কে হো। তাহলে যে উধারটা ডিস্টার্ব, সে উধারটা দমে দে, আরো দিবে। কেউ জানে না তবু কেন আমার মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হো, আমি তোমার কে হো, তুমি আমার কে হো, আমি তোমার কে হো। কেউ জানে না তবু কেন আমার মনে হয়।
আছে বুঝি কোনো পরিচয়? তুমি আমার কেহ আমি তোমার কেহ আমি তোমার কেহ তুমি আমার কেহ কেউ জানি না তবু কেন আমার মনে হয় সত্যিকারে আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ওই না সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় ভক্তমণির ভক্তিমতী মায়েরা মায়েরা, এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো লো আ, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন? তুমি ঠিক করে বলবে তো? আরে ঠিকই মাসি তোমার হচ্ছে না তো? হ্যাঁ? আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো বলি মাসি হ্যাঁ। বলো লো 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 লো। বলো ললিতা। ও মাগো 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গো মাগো মায়েরা কানের ভিতরে 6-7টা গোমই পোকা ঢুকে আমার ছেলেই মনে বাড়াইল তোর গলাকে কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছে, বলে কড়কড়ি কড়কড়ি। আচ্ছা কড়কড়ি কি কোনো কথাবার্তা হয় মায়েরা? হয় না। শোনো মাসি, ওটা কড়কড়ি কড়কড়ি হবে না, বলো গড়কড়ি গড়কড়ি। আচ্ছা মায়েরা বয়সটা দেখেছে আরো কথাবার্তা ঠিকঠাক হবে কত হবে? সত্যি মাই আচ্ছা তোমার নাম তাহলে লালাই লালাই ললয় লালাই 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 ললিতা বলে লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা। মাসি কি ওটা লালাই লালাইও নয় তাহলে? আর ললয় ললয়ও নয়, তাহলে কি বলো ললিতা। লো 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 বলো ললিতা, ভালো করে তুমি উচ্চারণ করতে পারছো না? থাম না নিয়ে পড়ে যা বলোটা ঠান্ডা লাগছে কাছে আপা করে মরছে ও ল ল ল ল ল ল ললিতা সখী শ শ শ শ ধপি শশা শশা ঢোকে নয়, বলো ললিতা সখী ও ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পড়ে যাও ঢং দেখে যাও। এর ঢং দেখলে আমার কাজ না 6-7 হাজার জ্বর উঠে আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো। গলা টিপা মেরে দেব গো নিয়া পড়ে যাও কত সুন্দর ভালো ভালো জায়গা আছে সেদিকে যেতে পারেন নলটা বুড়ির কাছে ঠান্ডায় গরমে মরতে আসে দেখো দেখো বুড়ির কাছেই তো সব কিছু আছে, তুমি বলো। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। অশুভ মেয়েছি কথা গান বুড়ি না আরো রস কথা শুনে লো আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া এত কি হয়েছে যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি গো? পড়ে, বলে পড়ে পড়ে পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস জীবনে আপনাদের সঙ্গে খেলতে যাই নাকি বলবো একটা বার বুড়ি 3 কাল গিয়েছে, ঠেকেছে মাত্র 1 কালে। সে বুড়ি নাকি আরো খেলবে, কি খেলার শখ বাপরে বাপ। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলবে এসেছো কি মত মাসি? আমার জয় প্রেমময়ী রাধারানী গো, রাধারানী ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না মাসি। তা আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো শোনো গো। বুড়ি যেন কানে কান। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি দুই করে মরে যায় এরা খাবে মোটা হবে ঘরে চাল ধ্বংস করবে বসে বসে মাসি মাসি ছটকান দেখছি কথাটা দিয়ে যাও। নিয়া পুড়ি
মায়েরা কথা দিয়ে দেবো? মায়েরা হ্যাঁ কি না বলো? দিয়ে দেবো ঠাকুমা? হ্যাঁ বুড়িছি বুড়িছি, কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আমার পরে বলো আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা সুন্দরী বুড়ি লুচির মতো ফুলে উঠছে। দেখো মাসি তুমি, আমি হ্যাঁ মাসি তুমি। এগুলো ললিতা 100% ঠিক কইছে। মাসি তোমার কথা শুনে যেন হাসছে। দেখো কেন? হেসে লুটোপুটি খাচ্ছে। মাসি ওটা 100% নয়, বলো 100% ঠিক। ঠিকঠাক করে কথা বলো। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গায় ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো, হ্যাঁ সুন্দরী, হ্যাঁ খুব সুন্দরী। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। কে বলেছে গো তোমাকে? কেন এখানকার সব ভক্তরা বলেছে। ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তবে না দেখি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না তাহার ঠকিয়ে দিয়েছে মাসি। আর তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওটা মনে নেই তো কি করবো, যে ওটা মনে আছে সেটা পড়ে দিয়েছিলাম। বলি মাসি কি বললে মনে হচ্ছে? না বলিনি, কি ঠান্ডা পড়ছে, আপনারা বেলাবলি বাড়ি চলে, আমরা বেলাবলি পালিয়ে যাবো। সত্যি এই কথা বলেছে মাসি, এই কথা বলেছে? বলে না দেখেছো? এই বইটা রাজ্যের ভিতর আছে, বিশ্বের ভিতর আছে। ঠিক আছে মাসি, আমাদের কটা কটা করে আমার ঠিক আছে মাসি, বাদ দাও, কথাটা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা ললিতা, বলো মাসি। হেলে 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 হাপ হাপ হরে কৃষ্ণ। হেলে 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 একটু ওই লেভেলটা একটু বাড়াও, লেভেলটা একটু বাড়াও। হেলে 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 হেলে। আচ্ছা ললিতা, বলো মাসি। আরেকজন সখীকে চোখে পড়লো, কিন্তু মাসি তুমি কি আমার সখীকে দেখতে পেয়েছো? তাহলে কথা বলছো না কেন? এই ওলাটা পুরা মিনিস্টার হয়ে মরছে রে। কার মাসি তোমার? মিনিস্টার হয়ে গেছে? যতক্ষণ তো দাঁড়িয়ে আছো, ওটা মিনিস্টার নয় মাসি, বলো মিস্টেক হয়ে গেছে। মিস্টেক বলে নাকি মিনিস্টার? মিস্টার 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 মিস্টেক। ওই একটু বল না রে। কিন্তু মাসি তুমি আমার সঙ্গে কতক্ষণ কথা বলছো? আমার সখী কিন্তু রাগ করেছে। হ্যাঁ একটু বল না রে। বললে শুনবে? বল না। ঠিক আছে চেষ্টা করে দেখছি। তুই বললে সব হবে। বলে ও মা তুমি কে গো? নিয়া পুরি যাই, এক ফোঁটাটা দেখছিলি কত সুন্দরটা হইয়া মরছে। দেখো আমি কে সেটা তুমি একটু পরেই জানো, আগে বলো তুমি কে? ও মাই গড, আমাকে বলছে তুমি কে? তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। তুমি আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো, ওই স্বপ্নেরই মাসি আমি তোমার। আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমার। আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমার। আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওগো আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমার। স্বপ্নেরই মাসি হরি 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 হরি। স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছে। এক্ষুনি বুঝতে পারলাম। এইবার বলো তোমার নাম কি? মায়েরা আসল কথা এবার এসেছে। এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না।
অথচ মায়েরা আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম, কি ডেকেছিলাম তো, কিন্তু এই বুড়ি আর ললিতা আমি দুধে মিশে গিয়েছিল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তো এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? আমিও তোমাকে আমার নাম বলবো না। ওই বল না রে, প্লিজ প্লিজ বল না রে। পিলিজ বলে কোনো মায়ের শব্দ আছে, কোনো ওয়ার্ড আছে? মাসি ওটা পিলিজ হবে না, বলো প্লিজ। ওই হবে, এবারে আমার চেয়ে বেশি ইংরেজি জানে। এ বুড়ি বেশি জানে। না তুই বেশি জানো, বল তো নাম। আচ্ছা মাসি শোনো, যদি মায়েরা তোমাকে আমার নামটা বলতে বলে তবেই কিন্তু আমি তোমাকে নাম বলবো। মায়েরা নাম বলবে না? আচ্ছা একবার জিজ্ঞাসা করেই দেখি, মায়েরা নামটা কি বুড়িকে বলে দেব? বুড়ি কি এসে ঘুষ দিয়েছে আপনাদের? সবাই বুড়ির দল? আচ্ছা ঠান্ডা পড়েছে বেশি, বুড়িকে কষ্ট দিয়ে লাভ নেই। একটা করে ভেঙে ভেঙে বলি, কানে কালা বুড়ি আছে। এক্ষুনি তো ললিতার নাম বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু সুন্দর ওই তুই বাংলায় বল, আমি বাংলায় অনাথ। অবস্থা দেখো বাংলায় নাকি অনাথ। মায়েরা অনাথ তাদের বলে যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি ওটা অনাথ হবে না মাসি, বলো অনার্স অনার্স। ওই হবে, এক ফোঁটা মেয়েছি এই বেরে বেশি ফড়ং ফড়ং করে। এ বুড়ি পারবেও না ছাড়বেও না। বল তো। আচ্ছা মাসি ঠিক আছে, তোমাকে আমি আমার নামের অক্ষরগুলো ভেঙে ভেঙে বলছি একটা একটা করে সুন্দর করে। তুমি আগে শুনবে কানে, তারপর গুছিয়ে নামটা আমার সবার কাছে বলবে। বেশ। মাঝখানে কোনো ডক কাটবে না না না, ঠিক আছে বলো। মাসি আমার নামের প্রথম অক্ষর হলো বয় হর্ষই। বয় হর্ষই। হ্যাঁ মাসি বয় হর্ষই। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। ওই বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো। আমি রাধা রানীর কৃপা পাবো। এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত দিন দিন বুড়া হচ্ছে তত ভীমরতি লাগছে। তুই তো বললি বয় হর্ষই। তাকে বললাম আমার নামের অক্ষর বয় হর্ষই। সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হর্ষই, আমি বলি তাহলে বৃন্দাবনে যেতে বলছি। তোমাকে কি আমি বৃন্দাবনে যেতে বলেছি? ওটা তো মাসি শোনো, ওটা তো আমার নামের অক্ষর। এই রে, ওলা ওটা এবারও মিস্টেক হয়ে গেল। পুরো আচ্ছা ঠিক আছে, এর পরের বার আর ভুল হবে। আচ্ছা ঠিক আছে, পরের অক্ষরটা বলছি। এইবার যদি ভুল করেছো তোমাকে পুরো মায়েদের মাঝখানে পাঠিয়ে দেব। তোকে পাঠিয়ে দিব। হ্যাঁ বল, এবার বল, আর ভুল হবে না। তার পরের অক্ষরটা হলো মাসি সা, দন্তেশ্বই আকারে সা। সা, সারে গামা পা ধা নি সা। ও মাসি, আমি যেন হারমোনিয়াম, তাই বুড়ি সারে গায়ে সুর ধরেছি। তোমরা হাসর কেন? সা বলছে, আমি কি করব তাহলে? তা তোমাকে কালকে সকালে একটা আমি হারমোনিয়াম কিনে দেবো, তাতে তুমি সারে গামা সুর ধরবে। এলা কমে যাবে কেন? এলা কমে যাবে কেন? তোমার কোথায় কি হয়েছে? বাড়াই মনিটাতে বাড়াও, মনিটাতে বাড়াও। এটাতে বাড়াও, এটাতে বাড়াও, বাড়াও। ওলাটা নিজে মাথা চেপে দিয়ে যাচ্ছে, তাই নাকি? বলো মাসি ওটা তো তালবস্য একটা সামার নামের অক্ষর, তুমি দন্তস্য একটা সাথী সারে গামা সুর ধরছো কেন? তুই তো বললি সা, ওইলা আমার সারে গামা হবে হয়তো। ঠিক আছে ছাড়ো, তৃতীয় নম্বর অক্ষরটা বলছি। এইবার যদি গন্ডগোল করেছো তোমাকে আর এইখান থেকে এইখানে আর রাখবো। তৃতীয় নম্বর অক্ষরটা বলছি। হ্যাঁ বলো। লাস্ট অক্ষর হলো মাসি খয়াকার খা।
হাইরন লো ও তোর লম্বা মাথার কে চিরন রাতে হাসি দিয়ে পাগল করলি রে হাইরন লো কর্তৃপক্ষ বাবু যে এই বুড়িকে কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই তুই একটা নিজের একটা ইয়ে হয়ে আর নিজের একটা ইয়ে হয়ে এর মধ্যে একটা কথা বলতে পারলি কি এত একটা কথা বলতে পারলি আচ্ছা মাসি শোনো, তুমি যা করেছো করেছো, বুড়ি বলেই তাই ছেড়ে দিলাম। এইবার তিনটেকে মিলিয়ে সুন্দর করে আমার নামটা বলো। মায়ের তিনটাকে মিলে কি দাঁড়ালো বিচা কলা এ বুড়ি পুরো কানে কালা মাইক বালা। আচ্ছা মাইক দাদা, আপনারা তো সামনেই বসে আছেন, বলুন তো আমি কি বিচা গলা বলেছি? নিয়ে আপনি কি শুনে আমরা তো মুড়ি দিকে কট কট দেখে মরে মাইক বালা নাকি বুড়ির দিকে কটকট করে দেখছে, মানে আর দেখার লোক পাই। আচ্ছা মাইরা তো আমাদের দিকে দেখছিল, মাইরা আমি কি বিচা গলা বলেছি? বিচা গলা কি কারো নাম হয়? এখানে কার নাম বিচা গলা তুমি জিজ্ঞাসা করো তো। তাহলে কি এই বুড়ির নাম মনে হয় বিচা গলা। বলো বিশাখা। ও বুসে চা খা তোমার মাথা, তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো ওটা? ওলা ভাই কানটাই মনে গেছে, ওলাটা কুয়াশা ঢুকে আছে, দাঁড়া খুঁটাই দাঁড়া একটু কানে কি ঢুকেছে? কুয়াশা ঢুকেছে। আচ্ছা মাসি তুমি এটা কি দিয়ে কান ফোটাচ্ছ গো? দেখতে পারো সেফটি পিনটা, এটা নাকি সেফটি পিন? মাসি তুমি এত মোটা এত বড় সেফটি পিনটা কোন দোকান থেকে এনেছো গো মাসি? আপনি জিনা আমার মোবাইল থেকে কিনে নিয়ে আসি। মোবাইলের দোকানে কবে থেকে এরকম সেফটি পিন পাওয়া যায়? মায়েরা যে কোনো জিনিস কিনলে ফ্রি দেয় না। হ্যাঁ ফ্রি দেয়। কত দামি কোম্পানি মোবাইল জানো? কত দামি গো? 20,000 টাকা গো। তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? এই যে মায়েরা বলেছিল সত্যি কথা বলতে, মোবাইলের দাম 20,000 টাকা। আচ্ছা মায়ে মানে মোবাইল দাদা শুনে চিনা পরিচিত আছে বলে বলে গোপাল দা তুমি যখন কীর্তন কীর্তন করো আচ্ছা নিজেদের মধ্যে একটা কম সম করে আচ্ছা তুমি কমিয়ে তুমি 30,000 টাকা দাও বলে 10,000 টাকা কমিয়ে দিল। দাঁড়াও দাঁড়াও, মোবাইলের দাম 20,000 টাকা, মাসিকে চেনে বলে কীর্তন কীর্তন করে বলে তাই জন্য 10,000 টাকা কমিয়ে 30,000 টাকা নিয়েছে। মাসি শোনো, তোমাকে বুড়ি পেয়ে না পুরো 10,000 টাকা পুরো বাস দিয়েছে। এ মনে যোগ বিয়োগ জীবনে জানি। মাসি তুমি মায়েদেরকে জিজ্ঞাসা করো বাসটা খেয়েছে? হ্যাঁ গো মায়েরা, এই যে কি কোম্পানি মোবাইল জানো? কি কোম্পানির মোবাইল? ভাইবন কোম্পানি, ভাইবন কোম্পানি, ওই তো ভাইবন কোম্পানি মোবাইল দেখো দাদার হাতে। মোবাইলের কোম্পানির নাম ভাইবন। আচ্ছা এইদিকে এই ভাইবন কোম্পানির মোবাইল আছে নাকি? দেখতে পান ওই তো দাদার হাতে দেখলে ভাইবন। মাসি শোনো, তুমি যেটা বলতে পারবে না তুমি সেটা বলতে যাও কেন? ওটা মাসি ভাইবোন হবে না, বলো ভিভো, ভিভো হবে। ওলা ওটা ভিভো নিয়ে আপনি আমি ভাইবোন গুয়া বলি ওলা তো মাথা গিয়ে উঠব। ও তাহলে তোমার নাম তাহলে হ্যাঁ এতক্ষণ পরে ঠিক বলেছো। ওই কানে খুঁটাই এত বড় শেফিবিন না তাই জন্যই হয়েছে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা আমাদের দুজন সখীকে পেয়ে গেছি, ললিতা বিশাখা আর একজন যার কৃপা না হলে আপনাদের আমাদের কারো কৃপা মেলে না। সে হলো কে গো? আমাদের সবার প্রাণ সবাই নয়নের মণি, নয়নের মণি, আমাদের প্রেমময়ী 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 রাধা রানী, রাধা রানী। মায়েরা শাস্ত্রে বলা আছে নিতাইকে ভজলে গৌর আসিবে, গৌর আসিবে, আর ওই গৌরকে ডাকলে আমার রাধা রানী আসিবে, আসিবে।
আর রাধা রানীকে ভজিলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসে। শ্রীকৃষ্ণ আসি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। চলুন মায়েরা আমরা সবাই মিলে রাধারানী শরণাপন্ন হই, দেখি রাধারানী কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। চলুন জয় জয় প্রিয়ময়ী রাধারানী কি। মায়েরা পেছনে বলুন জয় জয় প্রিয়ময়ী রাধারানী কি। বুড়িজি বলো না জোরে। হ্যাঁ জয় জয় প্রিয়ময়ী রাধারানী কি। চলুন ভাইরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখা 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 ও গোরাই বিনোদিনী রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নকুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী যাই। ও রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নকুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যাই রাধা রানী যাই। নকুরের তালে তালে নকুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আছি নুপুরির তালে তালে নুপুরির তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী যাই। রুনু ঝুনু 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। প্রথমে আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম জানাই এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানাই। মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি, তবে মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের মধ্যে এতটুকু নেই। যদি আপনাদের ভক্তদের পদরেণু আমাদের মস্তকের উপরে কিছুটা দেয় তাহলে কিন্তু চেষ্টা করতে পারি হরি কথা কৃষ্ণ কথা শোনাবার। তবে মা গো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। শিহরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বাড়ি বাড়ি বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো কেন? তুমি কি জানো না বাদিনী
শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, কি দিয়ে পুজিলে পাবো তোমার এই রাঙা চরণ? একটিবার বলে দাও দয়াময়, একটিবার বলে দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কে বলে জানো? চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু, আমি থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একটিবারের জন্য কৃপা করে দেখা দাও, একটিবারের জন্য দেখা দাও। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমারই মনোবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাখি, স্বপনে শুনি আমি তোমারই মনোবাসী। সকল কাজের মাঝে তোমাকে যে নমি, সকল কাজের মাঝে তোমাকে যে নমি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো একটিবারের জন্য কৃপা করে দেখা দাও। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা প্রভু চাই যে কৃপাময়। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমার কৃপা প্রভু চাই যে অগতির গতি তুমি অহংকার জানি, অগতির গতি তুমি অহংকার জানি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা। হে ব্রজকৃষ্ণ,
ব্রজের সুন্দর তুমি। কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমাচার নবদর্শন। হে উজ্জ্বল নির্মল পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে বটেছে পরা। কথা তুমি মরারি প্রেমের পরিসীমানা, মরুভূমিতে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা। তাই তো দয়ামা যদি না আসো অষ্টতম নীলপদ্ম বিভূতিভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি ব্রজে নেই জেনে আমি কেমন আছি জানো? তাহলে তোমায় বলি, তুমি ভালো করে শোনো। স্বামী ছাড়া রাধিকা বলো কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? ওগো বলে না ললিতে এ জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা চিনিয়ে থাকে, এত কষ্ট কোথায় বলে না ললিতে জ্বালা সয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে।
জনিতাই জয় রাধেশ্যাম রাধে রাধে। হরে কৃষ্ণ। ললিতে বলে বলো, আমায় ডেকেছিলে? হ্যাঁ গো। কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন কেন? তোমায় না, আমায়? আমরা একটা তোমরা? জাদু দেখাবো গো। তোমরা? হ্যাঁ গো। আমাকে জাদু দেখাবে? জাদুটা কোথায়? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে? হ্যাঁ গো। ঠিক আছে, ভক্তবৃন্দ ভক্তিপতি মায়েদের বলছি। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? রয়েছে? তাহলে আমি একটু ঘুরে দেখে নিই। জল জান্ত ললিতার বিশাখা, এটা নাকি জাদু। তোমার মাথা। কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে কি হয়েছে জানো? কেন বলো তো? ওই বাঁশির সুর শুনে আচ্ছা। আমার মন একদম ঠিক তাই নাকি? তাই তোমরা যদি আমাকে একটু দেখিয়ে দাও। বলছো রাধে? ঠিক আছে চলো, আমরা তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। মায়েরা আবার নাকি খবরও এনেছে। হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। যাবো যখন নিতে এসেছি। যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসে খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসে খবর এনেছে। তোমার যাবো যখন নিতে এসেছি। যাবো যখন নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে ঘোড়ার নদীর কাছ থেকে। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আমার ঝুলিতে। একটু পারবে না কেউ বড়াই মাসে কাছে পেয়ে আসছে নিতে। রাধে রাধে। কষ্ট সখী যাবো মোরা এলিতে আর দুলিতে। ওই পারবে না কেউ ছিনিয়ে নিতে ঘোড়ার নদীর কাছ থেকে। অষ্ট সুখী যাবো মোরা হেলিতে আমার ঝুলিতে। একটু পারবে না কেউ বড়াই মাসে কাছে পেয়ে আমার ছেলেতে। রাধে রাধে। কষ্ট সখী যাবো মোরা এলিতে আর দুলিতে। শোনো শোনো ওগো রাধে, বলছি তোমায় শোনো রাধে। শাঁখ বাজাও লোলাও খুশিতে ভরো। রাধে রাধে বলি বাহু দুলো। রাধে রাধে বলে বাহু তোলো। শাঁখ বাজাও লোলাও খুশিতে ভরো। রাধে রাধে বলি বাহু দুলো। রাধে রাধে বলে বাহু তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন তাই গৌর হরি 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 হরি। যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে। राधा रानी की, कृष्ण कन्हैया की, शीतला माता की, गोवर्धनधारी जीव की, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো না কি। আরে এটা বন্ধ হয়ে গেল। হরে কৃষ্ণ। জনিতাই জয় রাধেশ্যাম রাধা রানী কি জয়। কৃষ্ণ কানাইয়া কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। শীতলা মাতা কি জয়। গোবর্ধনধারী জীব কি। কর্তৃপক্ষ বাবু কি জয়। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরি করেছি। আসলে মাসি এনারা সেবা করে না, আগে বসে আছে মাসি। তোর মাথা কেন বলবে তো? আগে প্রসাদ পাবেন, তোদের কীর্তন শুনছি। কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। না ছেঁচকি তো আছে।
ভক্তরা এই দিকে চাললা কথায় আগে প্রসাদ দিবা হরে গুলে ঢুকে তুলে চলে যাবে। তারপরে প্রসাদ দিয়া কীর্তন যদি ভালো লাগে থাকবে, আচ্ছা। নালে ঘর বলে যাবে। সত্যি বাড়ি চলে যাবেন? হ্যাঁ থাকবেন? হ্যাঁ থাকবে বলেছে। হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। আর মাগো হ্যালো উলুধ্বনি কেন দিতে? হ্যালো হ্যালো বাড়ো কি হলো? হ্যালো 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 মায়েরা উলুধ্বনি কেন দিতে বললাম? উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনাদের মনের আশা সবার পূর্ণ হবে। উলুধ্বনি ও আসল জায়গায় গড়াই তো ডিস্টার্ব। যা বললাম যে মনের আশা পূর্ণ বলে বুঝবার দি, এর আগে কেউ দিয়েছিল না। হ্যাঁ গো মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওগো রাধে, বলো বলো তোমার যেন সুন্দর খবর রয়েছে। কি সুন্দর খবর, তাহলে শোনো রাধে, বলো ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধা রানী। বলবে তো আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা ঘাড়ি ঘাঙাতে হে হে হে। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো ঘরে মাছি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, হ্যাঁ গো, সুন্দর কথাটি হলো এই, আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। যমুনার ঘাটে আমি কি করব? মাইনা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশা সুন্দর কথাটি বলো না, বলো না গো গো ঘরে মাছি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। মাসি, বলে বলে যমুনার কুলে আমার প্রাণবধূ বংশ নিয়ে বসে আছে। হ্যাঁ গো। কেন বসে আছে? ওগো রাধে, বলো বলো, তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা মিলন তাই তোমার বহু বার্তা আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। যাওয়ার জন্য কিন্তু মাসি, বলো। ওই যমুনার কুল থেকে কোথায় যাব? মায়ের আজকে আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ মাথায় নেই। আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ভ্রমণ মাথারি উপরে নয়ে, মাথারি উপরে নয়ে, মোটা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো গো ঘরে মাছি, আমাকে নিয়ে তাই যাবে গৌর প্রেমানন্দে হরি 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 বল। যমুনারি ঘাটে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। ওগো মাসি, বলো বলো বলো। আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। হ্যাঁ গো। কিন্তু মাসি, আমি কেমন করে যাব? কেন গো? আমার বাড়িতে শাশুড়ি নদী রয়েছে, বেশ। যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে পারো তাহলে আমি যেতে রাজি। রাজি? রাজি, কথা দাও। তোমরা ক্ষণে ক্ষণে ভেবে করো, আমি যাব আর আসবো। মাইরা ওই জটিলার বাইরে যাব, অনেকদিন যাই না তো, পথঘাটটা হয়তো ভুলে গেছি। পথঘাটও বলে দিবেন, আর আপনারা যদি না পথ বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদ ফল হবে, তাই না? হ্যাঁ মাইরা, সবাই মিলে দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় রাজের গোপাল। ওগো জয় গোবিন্দ হরি জয় নন্দলা, কৃষ্ণ কানে জয় জয় ব্রজের গোপাল। ওগো জয় গোবিন্দ হরি জয় নন্দলাল, কৃষ্ণ কানাই জয় জয় রাজের গোপাল। ওগো জয় গোবিন্দ হরি জয় নন্দলা, কৃষ্ণ কানে জয় জয় ব্রজের গোপাল। হরি 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 বল।
প্রভু তুমি আমার বেলা কেউ তো বোঝে না কিসের ব্যথা কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় কেউ তো বোঝে না কিসের ব্যথা কেঁদে কেঁদে মীরার দিন কেটে যায় জয় গোবিন্দ হরি জয় নন্দলা কৃষ্ণ কালী জয় জয় ব্রজেরি গোপাল ওগো জয় গোবিন্দ হরি জয় নন্দলা কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল গোবিন্দ হরি জয় হরি নন্দলা হরি কৃষ্ণ কালী জয় জয় ব্রজেরি গোপাল ওগো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ওই মায়ের দেখো তো ওই বাড়িটা কি জটিলার বাড়ি এইটা দেখছেন তো হরিনামের প্রভাব একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে 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 না ঠান্ডায় ফুটেছি আচ্ছা আছে একবার ডেকে দেখি বলি ও জটিলা নিয়া পড়ে যাও বেলা বলি হয়তো প্রসাদ খেছে খেয়ে হয়তো ঘুমিয়ে মরে আর এই ধারা ডেকে ডেকে মরে যাই আর তাছাড়া মায়েরা ওই জটিলাকে ডাকলে সাড়া দেবে না। কেন বলুন তো ওই জটিলা হচ্ছে শ্যামামার ভক্ত শ্যামামার কাছে গিয়ে বলে মা 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 গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো গো মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যায় মা আমার সাথী নামি আশা করি সকলি খোদা যাই মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যায় মা আমার সাথী নামি আশা করি সকলি খোদা যাই মা জনমের ডাকি গো মা তোর জননীর ডাকি গো মা তোরে কোলে তুলে তুই মা সকলি খোদাই জয় মা আমার কাজ নামি কিনা আসন করি সকলি খোদাই জয় মা সকলি খোদাই জয় মা পৃথিবীর ভালো বাসে এ পৃথিবী ভালো বাসিতে জানি না পৃথিবীর ভালো তো বাসি না এই পৃথিবী ভালো বাসিতে জানি না মাগো পৃথিবীর ভালো বাসে এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর ভালো তো বাসি না এই পৃথিবী ভালো বাসিতে জানি না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি লেখাই আছে শুধু ভালোবাসা বাসি মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই যাই মা আমার তাই গৌর মান হরি 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 সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা জয় মা বলি ও জটিলা বলি ও মা কুটিলে ওই সারা বলছি একটু ভোকালটা বাড়াবেন
বলি ও মা কুটিনি। ও মা, হ্যাঁ ডাকছো কেন গো? আরে কতক্ষণ ধরে রাখছি, এখন তুমি কি করছো? আজকে আমার মনটা ভালো নেই। কেন, কিসে? এই লাইন চলে গিয়েছিল, হ্যাঁ, সিরিয়াল দেখছিলাম, আবার এক্ষুনি লাইনটা এলো। আচ্ছা। আর সেই সময় তুমি ডাকাডাকি করছো। আরে বাইরে আমার নাম ধরে কে ডাকাডাকি করছে, গিয়ে দেখি আয়। ও, আমি যেতে পারবো না। কেন যেতে পারবি? আরে আমি সিরিয়াল দেখছি। এই মেয়েটা কোনো কাজ করবে না, সব সময় সিরিয়াল নিয়ে ব্যস্ত। কাজে কম, সিরিয়াল দেখার জম। সেটা তো বুঝতে পারছি। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, তুই যখন যেতে পারবি। বলি তুমি কে গো? বলি আমি গো আমি, কে তুমি? আমি বৃন্দাবনের বড়াই গো বড়াই। বলি ও মা কুটিলে। আর কি হলো? আরে বিরক্ত হস না, শোন। বলো মা। বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে। তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ তাহলে এক কাজ করো, তেলের বোতলটা দাও, আচ্ছা। আর 1000 লিটারের বালতিটা দাও। এই গায়ে যত দুধ আছে না, সব ধুয়ে শেষ করে দেবো। মিয়া পুড়ে যাবে, এদের কানে কি হিয়াম হচ্ছে বলো তো? বললাম ওটা আমি বলি বৃন্দাবন থেকে বড়াই, আর আসলে বৃন্দাবন থেকে বড় গাই আসে। লে ধুয়ে লে, মিয়া পুড়ে যাবে তো দে। আলো গাই নয়, গাই নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে তোদের বড় মাসি রে মাসি। বলি ও মা কুটিলে। তোমার আবার কি হলো? আরে শোন না। ও, আমি এখন যেতে পারবো না, আমি কিছু শুনতে পারবো না, তুমি চলে যাও, চলে আরে যাও। একটু শোন, একটু শোন। বৃন্দাবন থেকে না বড় ড্যামেরা মাছি এসেছে। ও মা, হায় 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 হায়, একে সর্বনাশের কথা শুনাইলে গো। ও মা, আমাদের দধি দুগ্ধগুলো সব নষ্ট করে দেবে। আরে দুধে ঢাকা দি। ও দুধে ঢাকা দেবার আগে ও মাছি না গুষ্টি পুরো ষষ্ঠী পূজা করেছে তো। ওই মাছি রে, ওই, 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 বাবারে বাবা, ও মা, আরে তো মাছি নো। তাহলে কি? আরে ওদের কাশি হবে। একে দেখে আমার মনটা কেমন করছে। ও মা, আমি তুমি কথা বলো, আমি সিরিয়াল দেখতে চলো। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, আমার সিরিয়াল শেষ হয়ে গেল। যা 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 যা, যা। মিয়া পুড়ে যাবে, কানে কি কুয়াশা ঢুকে পড়ছে না কি বলো তো? আমি বলি বৃন্দাবন থেকে বড় মাসি, আর আসলে বৃন্দাবন থেকে বড় মাছি আসে, কিরকম খেদি আসে না মারতে। আরে মাছি নয়, মাছি নয়। তাহলে কি? আরে তোদের বড় মাসি রে মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। কোথায় তুই, কোথায়? তোমার পেছন দিকে রয়েছে দিদি। হ্যাঁ, পেছন দিকে ঘুরে তাকাও, দেখতে পেয়ে যাবে। জটিলা বলো দিদি। বল ওটা কানে কি ঢুকি মারছে? সকাল থেকে মেয়েটা যা জ্বালাচ্ছে না সব ভুলে যাচ্ছে। ও উল্টা দিদি, উল্টা পাল্টা এরকম ভাষা করতে বলতে পারি? চিনতে না পেরে বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দাও দিদি। চিনতে না পেরে বলে ফেলেছি। জটিলা, হ্যাঁ দিদি। কতদিন তোকে দেখি নাই রে। সত্যি দিদি, আমিও তো তোমায় কতদিন দেখি। হ্যাঁ রে, ভালো লাগলো না তাই মনটা, তাই ভাবলাম তোর বাড়িতে একটু চলে এসেছি। ঠিক করেছো দিদি। তাই তোকে দেখে আমার মনটা কি হচ্ছে জানিস? কি হচ্ছে বলো না। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তবু মুখখানি। ওই শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তবু মুখখানি। শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রবে। কতদিন দেখিনি তোমার, আজ মনে পড়ে তব মুখখানি। শীতের নপুরে আজ তবু ছায়া পড়ে রানে। কতদিন নিতাই গৌর আজ দিদি মনে পড়ে তবু মুখখানি। দিদি মনে পড়ে তবু মুখখানি। দিদি মনে পড়ে
তোমার কথা না আমারও খুবই মনে পড়ে। ওলা ওঠা মনে পড়ে। হ্যাঁ বৌদি। জটিলা, হ্যাঁ আজ তোর বাড়িতে এসেছি, আজ ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো, তারপরে আমি বাড়ি যাবো। ও দিদি, খাওয়া দাওয়া পরে হবে, আত্মীয় আগে বাড়িতে এলে বসার জায়গাটা দিতে হয় দিদি। তা কখন দিবি? চলে গেল। এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে? আচ্ছা মায়েরা, আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে কুটুম মন্ডলকে ভাঙা চেয়ারে বসতে দেয়? নিয়ে আপনি কুটুমের সম্মান ভাঙা চেয়ার নিয়ে আপনি বুড়া বয়সে ভীমরতি ধরে? না দিদি, তুমি আমায় ভুল বুঝছো। নিয়ে পুড়িয়ে যাও, তোর কথা বলাচ্ছি। ও দিদি, তোমার ভুলটা ভেঙে দিচ্ছি। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, ওর নাম ভাঙেশ্বর। আমরা ছোট্ট করে ওকে ভাঙা বলি ডাকি দিদি। ও তরে কাজের লোকের নাম ভানেশ্বর? হ্যাঁ হ্যাঁ, ভাঙেশ্বর। ছোট্ট করে ভাঙা? হ্যাঁ, ওকেই তো চেয়ারটা আনতে বলছি দিদি। ওলা ওটা একটা কে বুঝবে বলো তো? আমি জানি তাহলে সত্যি সত্যি ভাঙা চেয়ার আনবে না। আচ্ছা বাদে ও বাদে। দিদি, এ? এতগুলো লাইট জ্বালানোর ফলে তোমার তো ঘামটা বেরিয়ে আর বলি না, ভিজে একবার লাতা। হ্যাঁ, এনার্জি তো লস হয়ে যাচ্ছে। ও দিদি, একটু শরবতের ব্যবস্থা করে। সর্ব হ্যাঁ দিদি, শরবত। আমি শরবত খাবো। আচ্ছা, বানাতে টাইম দাও। আমি শরবত খাবো। আচ্ছা, বানাতে দিয়ে আয়। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কোথায় রে মুতে শরবত বানিয়ে? মায়েরা ওলা ওঠা নাকি মুতে শরবত খায়। দিনকে দিন তোর বেদা। আরে দিদি, শোনো না। আবার তুই আবার উল্টা আমি এবার খেলাবো নি পারলে। উল্টা পাল্টা এরকম কথা বলছিস তুই? আরে না, তুমি আমার বড় দিদি, শুনবে তো কি হয়েছে। হ্যাঁ? আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম মতিলাল। আমরা ভালোবেসে ওকে মতি বলেই ডাকি। ও মাঝে মাঝে রাত্রে কোলে ফেলে। ওলা ওঠা তোরে কাজের লোকের নাম মতিলা? হ্যাঁ, এই তো মতিলাল বুঝেছে। লালকে ছেটে দিচ্ছি, ছোট করে মতি। হ্যাঁ, তাকেই শরবত আনতে বলছি। সত্যি তোর বীরেন বটে মায়ের। দিদি, বীরের না ব্রেন। ও দিদি, তুমি তো আর এখন আমাদের বাড়ি আসছো না, জানবে কি? ওলা ওঠা যা ঠান্ডা পড়ছে, হাত পা বেঁকে যায় রে, কি রাজ দেবো? ও দিদি, আমাদের ধারে গরম। হ্যাঁ। তুমি একটা খবর শুনেছো? কি রে? আমি একটা নতুন ফ্রিজ নিয়েছি দিদি। ফ্রিজ? না, ফ্রিজ না, ফ্রিজ ফ্রিজ। আমি ফ্রিজ খাবো? দিদি, হাওড়া হয়েছে, দেখে নাও। আমি ফ্রিজ খাবো? খেলো না, তুমি খেলো। মায়েরা ফ্রিজ আমি খাবো? সেই খাবার জিনিস মানে ফ্রিজ খায়। মায়ের দিকে জিজ্ঞাসা করছি, কিরকম হাসে রে। মায়েরা ফ্রিজ খায়নি? ও দিদি, পুরা হাফিয়ে জিজ্ঞাসা কর। ফ্রিজের মধ্যে? হ্যাঁ, যেসব জিনিসপত্র গুলো থাকে ওগুলোকে খাওয়া হয়। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন তো, ওলা ওঠা আমি সেকালের বুড়ি, ওলা ওঠা ফ্রিজ বলতে আমি কিছু বুঝি? আমি জানি হয়তো ফ্রিজ হয়তো ভালো মন্দ হইলে বলে ফ্রিজ খাবো বলছি। ও দিদি, দই রেখেছি তো। মায়েরা যতটা খারাপ ভাবছি ততটা খারাপ নয় গো, দইও খাবে বলে। মায়েরা 6-7 ভাঁড় লুবো হবে তো ঠাকুমা? ওলা ওঠা দই খাবো তো? শীতকালে বেশি লাগবে। লি আই, লি আই, লি আচ্ছা, আই, দিচ্ছি লি আই। দিচ্ছি। কোথায় রে পচা দইটা নিয়ে? দই খাওয়া হয়ে আছে। মায়েরা নাকি পচা দই খাবো। তোকে আমি আর কি ভাষায় গালাগাল দেবো? দিদি দিদি, দুঃখ করো না, দুঃখ। দুঃখ? তুমি আবার আমায় ভুল বুঝে দুঃখ। আবার ভুল? শোনো না, বলে দিচ্ছি। আমাদের যে বাড়ির কাজের লোক আছে, ওর নাম পঞ্চানন। নন কেটে দিয়েছি দিদি। শুধু পচা বলে ডাকি ওকে। তোরে কাজের লোকের নাম 55? হ্যাঁ, ননকে আধার কার্ড থেকে ছেটে দিচ্ছি? একদম বাদ। মানে ছোট করে 55? হ্যাঁ দিদি, শুধু পচা বলে ডাকি। ওকেই তো দইটা আনতে বলছি। মানে তুই একেবারে ইংলিশে পুরো একদম ফার্স্ট আছে। না দিদি, কি বড় না। হ্যাঁ, ওই জন্য ছোট করে আমি। নিয়া পুড়িয়ে যাও তো। ও দিদি, কি মনে করে এসেছো বলো? আরে মনে মধ্যে তোদের জায়গার গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ। এখন তা আছে? যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। আরে এত গাভী দুধ তো কি করিস? কিছু খাই বাদ বাকি ফেলে দিই। নষ্ট? হ্যাঁ দিদি, নষ্ট। কেন রে? কি করব, বাজার ঘাট তো সব বন্ধ। ভক্তমণি ভক্তিপতি মায়েরা এইদিকে। মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, বলেছিলাম বলেছিলাম তো? আচ্ছা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 50 টাকা?
দুধ মনে ডিস্টার্ব আছে। আমাদের ওখানে ঠাকুমা, আমাদের ওখানে দাম কত আছে? কত? 80 টাকা, 90 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ, না 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 না, পয়সা দেখি ঠাকুমা 50 টাকা, 70 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন? কেন? যার যেমন দুধ তার তেমন দাম। আই ঠাকুমা কি মিয়া পড়ে না বৌদি হেসা হেসা মজা লাগে, মিয়া পড়ে যায়। আচ্ছা হাসির কি গো? যে বৌদিরা 40 টাকা 50 টাকা করে, সে বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। জল, শুধু জল। ওলাটা দুধে ছানা কাটবে না, না। জল কেটে পালিয়ে যাবে। নদী হয়ে যাবে। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন? কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, কি বলে? মিনিমাম 1 পা দুধে 1 পা দুধে 6-7 কেজি ছানা। বলে হ্যাঁ। ও মাসি কি দিয়া কাটাও গো? আচ্ছা বুড়িজি তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে না? হ্যাঁ? বলে 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 কি এমন দুধ? এটা হ্যাঁ গো, সেরকম দুধও আছে, নিয়ে পুড়িয়ে যায়। ওলাটা জল মার, ওইলা ছোট খায় না। পুরা জল মারে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয় মাইরা, দাদা ভাইরা? কত? আরে জোরে বলুন। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। জটিলাকে 100 টাকা বলে দিল। ওলাটা ডিগ বাজি খায়, মাইক বলে গায়ে এসে পড়লো বলে দেখে লো। বলি জটিলা লো, বলো না। ওই মথুরা বাজারে বাজারি 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে 100 টাকা। ও দিদি আমি যাব, আমি যাবি? তোমার সঙ্গে যাব। যাবি? হ্যাঁ দিদি। নিয়ে চলে যাও, অকেলে যা কি হবে? ইচ্ছা মুছে বলি যে চল তাহলে চলো না। আজকে দুজনে মিলে যাবো। যাবো। আর যেতে যেতে বলবো, কি বলবি বলো না। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাবো। ওরা চলে যাব, ওই মথুরা বাজারে মোরা চলে যাব, ওরা চলে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাব, মোরা পৌঁছে যাবো। ঠিকই চলে যাব। জটিলা শোন, হ্যাঁ তুই যতই বল তুই যেতে পারবি না। আমাকে তো নিয়ে যাবেন। আর শোন, তোর ওই মেয়ে কুটিলা, আমার মেয়ে কুটিলা কি করেছে? ওই কুটিলাকে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাবে না। তোর মেয়ে যাওয়া মানে মায়েরা জানেন বাজার ঘাট কোনো রাখবে না, যার তার সঙ্গে ঝগড়া করে। তাই বলে জটিলা, ও শোন জটিলা, তোর কুটিলার কথা শুনি না। না 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 না। আবার যার তার সঙ্গে ঝগড়া করে কথা মানে না। শোন জটিলা, তোর কুটিলা কথা শুনি না, তার সঙ্গে ঝগড়া করি আমায় মানি না। শোন জটিলা, শোন জটিলা, তোর কুটিলার কথা শুনি না, যার তার সঙ্গে ঝগড়া করে কথা মানে না। শোন জটিলা, তোর কুটিলা কথা শুনি না, তার সঙ্গে ঝগড়া করি আমায় মানি না। না না না, নিয়ে যাবো না, না না নিয়ে যাবো না। না 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 নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। ও গো কুটিলাকে নিয়ে গেলে বাজার থাকবে না। ও গো কুটিলাকে নিয়ে গেলে বাজার নিয়ে গেলে বাজার, ও গো কুটিলাকে নিয়ে গেলে বাজার থাকিবে না। না 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 না। তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। দিদি হ্যাঁ। তুমি তাহলে কিছু একটা উপায় বলে দাও না। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে, তার কথা একটা বলছি। কথা একটা আছে না, কান টানলে মাথায় আসে শুনে যেতে হবে। জটিলা বলো না। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস? এ কথা আবার কে বলেছে? এই বৌদিগুলা বললো আর কি। বৌদিরা যা বলে সবই সত্যি বলেছে। তাহলে বৌমা যখন করেছিস, এই সুযোগ বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে ও দিদি কি হলো? আমার কিছু শর্ত রয়েছে, যদি তুমি আমার শর্ত কিছু মানতে পারো তাহলে পারে।
কি শর্ত? আমার ছেলে আয়ান আয়ান বাড়ি ফেরার আগে আমার বৌমাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিতে হবে। পৌঁছে দেবো। আমার বৌমাকে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, যাবে না। বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না, খাবো না। আর ওই যে বাঁকা কেষ্টা রয়েছে না, ওর সাথে একদম দেখা করাবে না। ঠিক আমি রাজি। আর একটি কথা, কি? এই যে বাড়ির সামনে শ্যামা মায়ের মন্দির আছে না, আচ্ছা, বেশ। ওখানে প্রণাম করিয়ে তারপর নিয়ে যাবে। বেশ, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। তাহলে দিদি তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডাকছি। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌমা গো। বলি বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? কতক্ষণ ধরে ডাকছি? কেন ডেকেছো? তো বৃন্দাবন হইতে না পড়াই মাসি এসেছি গো। বৃন্দাবন থেকে? মাসি? হ্যাঁ গো। কে মাসি? কি বলে? কোথাকার মাসি? এই মা, আমি তো মাসি বলে কাউকে চিনি না। তুমি প্রণাম করো তাহলেই চিনতে পেরে যাবে। মায়েরা অবস্থা দেখেছে, আমি কত সময় গেছি বলে তো 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছে। এরই মধ্যে রাধানে আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধানের সঙ্গে কথা বলা উচিত? একবার উচিত না? উচিত উচিত। বলি বৌমা, বল মা। মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য। ও বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো। ঠিক আছে, তাহলে মাসিকে ডেকে দেখি। বলি মাসি। মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান কুটা কল পেছে। তবে নয় তো কি? মাসি সোনা মাছি। তোর বাবা মাছি রে, মিয়া পুড়ে যা ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা এত করে ঠান্ডায় গরমে স্টোক করে, তোর মরণ নেই। ওলাটা মাছিকে মাছি কুইয়া মরুন, মিয়া পুড়ে যাও তো। এ বাবা, কথাবার্তা দেখেছো? কি বলেছে? এত বড় কথাটা আমাকে বলতে পারলো? কি বলেছে? তোর বাবা বাবা মাছি বলে এত করে ঠান্ডায় গরমে বাতাসে স্ট্রোক হয়ে যায়। মানে তোর হয়নি? বাতাসে স্ট্রোক হয়ে হ্যাঁ গেছে? বললো তো। এগুলো বলেছে? বলেছে। ললিতে, বয়স্ক মানুষ কি বলতে কি বলে হ্যাঁ, ফেলেছে? তারপরে এত বড় কথাটা আমাকে বলতে পারলো? আরে শোনো না, শোনো, বয়স হলে ভুলভাল কথা বলে, ওটা কথা মনে না রেখে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? আরে বাদ দিয়ে শোনো দাও। রাধে, বলো, বলো। শুধু তোমার কথা মতো আমি ছেড়ে দিলাম, বেশ, নাহলে বেশ। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। হ্যাঁ ললিতে, শোনো না রাধে, কি বলো? আমার মাথায় না তোমার একটা প্ল্যান এসেছে। তোমার মাথায়? হ্যাঁ। কি প্ল্যান? তুমি আমি? মাসি মাসি? রাগটা ভাঙিয়ে দাও। আমি? তো তুমি নয় কি আমি? ললিতে, হবে? আরে হবে হবে হবে, চেষ্টা করে দেখো না, হলে হতে পারে। তাহলে চেষ্টা করে দেখি। শোনো না মাসি, বাবা, বুড়ো বসে যেন ফুলে উঠেছে দেখো। মাসি গো, শোনো না মাসি। ললিতে, হ্যাঁ? হচ্ছে না তো? হচ্ছে না? একদমই আমি হচ্ছে তো না। জানতাম বুড়ি এত সহজে উঠবে না। উঠবে না? উঠবে না। কি করতে হবে? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলে উঠবে? টেনে তোলো। তাহলে ঠিক আছে, দেখি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ মিয়া পুড়ে যা।
আচ্ছা মায়েরা আপনারা বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়েছে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই রাধে ললিতে বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি ঠিক করে বলো, বলো প্রেস্টিজ। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। হ্যাঁ ভুল দেখেছো। এইবার ঠিক করে বলো। হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার কে বলে বলুন না আমি বললাম প্রেস্টিজ, মাসি বলছে প্র্যাকটিস। হাতি দিস জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না কারো ভুল ধরতেও ছাড়বে না মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট ইউ বাটার আন্ডারপ্যান্ট একবার আমার সঙ্গে কথা বল জানিস ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো সবাই। কেন ওটা ইউ বাটার আন্ডারপ্যান্ট নয় মাসি, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি কত জানো বলবে? 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে 100 কোশ্চেনে 1600 নাম্বার। আচ্ছা মায়েরা, আচ্ছা আপনারা বলুন তো স্কুলে যদি 100 কোশ্চেন হয় সেখানে 1600 নাম্বার কি করে হয়? মাসিকে জিজ্ঞাসা করি, বলি মাসি তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? এই যে তোমাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি অল্প ভর্তি হও না, ওয়ানডে ভর্তি না হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক এসেছি কলেজে উচ্চ মাধ্যমিক। ললিতে হ্যাঁ। আচ্ছা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে ওই রে ওই রে ওই জানি বুড়িকে আমি বলছি হয় আর ওই বুড়ি বলে ওই রে ওই রে ওই রে। লুচি খেয়া লুচির মতো ফুলে উঠছে দেখো। আহা এই ওই তুই বুড়ির কি অঙ্গ দেখলে মোর অঙ্গ গোটা অঙ্গ জ্বলে যায়। এই তুই কি বলবি কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মাইরা আমি প্রত্যেকটা বিষয় তার পাই গো তার মাসি মাসি তুমি সত্যি বলছো তুমি তার পাও? বলি মাসি ওই যে ময়নার যে রাস হয় না, ময়নার রাস হয় শুনেছেন তো? দাঁড়াও না তুমি, ময়নার যে রাস হয় না ওখানে যে বড় বড় ধান ভেজানো তার মিয়া পুরি যাও জীবনে স্কুল যাবেনি কারো ভুল ধরতেও ছাড়বে তুমি ও গিয়েছো? মাসি তুমি তো ভুল বলেছো, ওটা তার হবে নি, বলো স্টার। এ বেশি জানে না তুমি বেশি বাদ জানো। এদের সঙ্গে ঝগড়া করে তাছাড়া পারবো না তোমার সঙ্গেও পারবো না, যা মুখ বাবা বাদ দে বাদ দে বাদ দাও বাদ দাও। বাদ দে বাদ দে। শোনো রাধা বলো বলো তর্ক বিতর্ক করে লাভ নেই আচ্ছা। গগনে বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে। তোমার শাশুড়ি কি বলেছে জানো কি বলেছে? শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে ওগো মাসি বলো কেমন করে সময় জয়ধ্বনি দেব? কেন গো তুমি তো জানো মাসি সংসারে কিছুই জানি না। শোনো রাধে বলো। তুমি বলবে শ্যামা মার শ্যামা মা আমার বেশ, তোমার বেশ। শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি বেশ বেশ মাসি তোমার কথা মতোই বেশ। আমি সময় জয়ধ্বনি দিদি। নিতাই গৌর আনন্দ হরি বল হরি বল। হরে কৃষ্ণ জানি তাই ওগো আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার যায়। ও আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার জয়। আমার শ্যামের নাম শ্যামা মার নাম, আমার শ্যামের নাম শ্যামা মার ও যায়। আমার স্বামীর নাম শ্যামার নাম, আমার স্বামীর নাম শ্যামার জয়। জয় শ্যামা মার, জয় শ্যামা মার, জয় শ্যামা মার,
শ্যামা মা শ্যামা মায়ের জয় আমি শ্যামে শ্যামে যে আমার জয় শ্যামা মা শ্যামা মায়ের জয় আমি শ্যামা শ্যামা মার শ্যামা মার জয় আমি শ্যামা শ্যামা মার শ্যামা মার জয় আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার জয় আমি শ্যামে শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মার শ্যামা মার শ্যামা মার জয় শ্যামা মা শ্যামা মার শ্যামা মা জয় শ্যামা মা শ্রীগুরুনিতাই গৌর আনন্দে হরি বল হরি বল। মায়েরা সবাই পথে বাজা যাবে তো নাকি? সবাই যাবে, সবাই দুটি বাহু তুলবেন তো? আচ্ছা, তার আগে এই বাড়ির যিনি